अब राजा का बेटा राजा नहीं बनेगा, রাজা ওহি বনেগা जो হকদার হোগা। কি চেনা যাচ্ছে ডায়লগটা? তো ঋত্বিক রোশনের সুপার 30 সিনেমার ডায়লগ, তাই তো? তো তোরা হয়তো হঠাৎ ভাবছিস যে স্যার আপনি এটা আবার হঠাৎ বলে মানে হঠাৎ বলছেন কেন? বিকজ এই ডায়লগটা কিছুটা আমাদের আজকের টপিকটার সাথে সিমিলারিটি আছে, মানে বিশেষ করে সেকেন্ড পার্টটার সাথে। মাত্র 200-250 টাকা দুটো বই, এইটার উপর নির্ভর করছে তোর নিট পাওয়া বা না পাওয়াটা। তো মনে কর এখন তো পুজো চলছে, তো অনেকেই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে টেতে যাচ্ছিস। তো বিভিন্ন রেস্টুরেন্টে তো বিভিন্ন রাঁধুনি রান্না করছেন, বিভিন্ন শেফ রান্না করছেন। তাদেরকে সবাইকে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলা হলো। সবাইকে একই ইনগ্রেডিয়েন্টস দেয়া হলো, দিয়ে বললো তোমরা মানে রান্নাটা করে দাও, রান্নাটা করে দিতে। তোর কি মনে হয় সবাই একই মানে এমন একটা রান্না করবে যেটা সবার সমান টেস্ট হবে? অবভিয়াসলি নট। তোকেই টেস্ট করতে বলা হলে তুই বলবি এই রান্নাটা ভালো লেগেছে, তোর এই রান্নাটা তুলনামূলক ভালো লাগে। আমাদের এনসিইআরটি বইটাও হচ্ছে কিছুটা সেই টাইপের। এনসিইআরটি বইটা সবাই জানে কম বেশি, এটা ওপেন সিক্রেট যে এনসিইআরটি বই বায়োলজির ক্ষেত্রে বাইবেলের মতো। কিন্তু মুশকিলটা হচ্ছে এনসিইআরটি বই কিভাবে পড়তে হয় 0.1% স্টুডেন্টও ঠিকঠাক জানে না। বিশেষ করে আহ, বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের এটা আরো বেশি অসুবিধা হয় যখন তারা প্রথম 11-এ ওঠে। কারণ তারা এই বই পড়ে বা ইংরাজি বইয়ের এই ভার্সানটা পড়ে অভ্যস্ত নয়, বা কিভাবে পড়তে হয় সেটা তারা বুঝতে পারে না। তো সেই প্রসঙ্গেই আজকের আমার এই ভিডিওটা। দেখ আমি নিজেও মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট একটা এক্সাম, সিএসআইআর নেট, আমি যখন পাস করেছিলাম, কম্পিটিটিভ এক্সাম এটা একটা, লাইফ সায়েন্সে অল ইন্ডিয়া আমার 65 র্যাঙ্ক হয়েছিল। তো কম্পিটিটিভ এক্সাম কিভাবে পাস করতে হয় এই বিষয়ে আমার ওই জন্য যথেষ্ট একটা আইডিয়া আছে। তো এবং দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার্থীদের পড়ানোর জন্য আমি ভাবলাম তোদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করি। তো দেখ, এনসিইআরটি বইটা, ঠিক আছে, মানে তুই যদি টোটাল দেখিস দুটো বই মিলে, মানে বর্তমান দিনের যে রিডিউস সিলেবাসের যে এনসিইআরটি বইটা হয়েছে, দুটো মিলে 500 পাতাও হবে না। আমি যদি খুব ভুল না হই সম্ভবত দেখবি 478 বা এরকম কিছু একটা পাতা হবে, ঠিক আছে, দুটো মিলিয়ে বলছি, 11 আর 12 দুটো মিলিয়ে। তো এই বইটা তুই যদি ঠিকঠাক ভাবে পড়িস তাহলে মোটামুটি বায়োলজিতে 360-এ 360 স্কোর করা কোনো ব্যাপার নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই যেটা বললাম, কিভাবে পড়তে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস জানে না। তো চল তাহলে আমি যেগুলো বলছি একটু তোরা ফলো কর, অবশ্যই উপকার পাবি। প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আহ এনসিইআরটি বইয়ে পড়তে গেলে সবাই প্রথমে যে ভুলটা করে, অনেকেই ভুলটা করে যে মানে এনসিইআরটি বইটা পড়তে শুরু করে দেয়। এইটা করলে হবে না। তুই এনসিইআরটি বইটা রিলেটিভলি একটু যদি দেখিস, একটু হয়তো বোরিং ভাবি, মানে বোরিং ওয়েতে লেখা। সেই জন্য তোকে কি করতে হবে, তুই যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের কাছে যা সাহায্য নিস, মানে তার তার কোন একটা পার্টিকুলার ক্লাস করার পর, সেই টপিকটার কোন একটা পার্টিকুলার ক্লাস পড়ার পর বা পার্টিকুলার কোন একটা ভিডিও দেখার পর তুই তারপর এনসিইআরটি বইটা হাতে নে ওই টপিকটার উপর। ঠিক আছে? তাহলে তুই কি করলি, ফার্স্টে তোকে যেটা করতে হবে লেকচারটা শুনতে হবে, তারপর এনসিইআরটি বইটা তুই হাতে নিবি, তারপর নিজের মতো একটা নোট বানা। তারপর নিজের মতো কিন্তু একটা নোট বানাতে হবে, দিস ইজ ভেরি মাচ ভাইটাল। এবং তারপর সেই নোটটার উপর আবার কিছু কোশ্চেন প্র্যাকটিস কর। আমি যদি আরেকটু ভেঙে বলি তাহলে আমি কি বলছি, প্রাথমিকভাবে মানে একটা মানে লেকচার তুই শুনলি বা স্যার বা ম্যাডাম যেটা বোঝালো তুই শুনলি, তারপর কি করবি, প্রথমে আমি স্টেপ নাম্বার 1-এ বলবো এনসিইআরটি বইটাকে তুই একটা স্টোরি বুকের মতো প্রথমে পড়লি। যে টপিকটা পড়লো, আবার বলছি স্যার বা ম্যাডাম বোঝানোর পর প্রথম যেটুকু পোর্শন তুই পড়ছিস একটা স্টোরি বুকের মতো পড়লি। পাশে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে এনসিইআরটি বই তো ইংরাজিতে লেখা, তো ইংরাজিতে পড়তে গেলে অনেকের হয়তো অসুবিধা হয়, কিন্তু অনেকে ভুল করে কি করে, ইংরাজির বদলে বাংলা এনসিইআরটিটা পড়তে শুরু করে। একদমই এটা চলবে না, একদমই চলবে না। বাংলা এনসিইআরটি তুই হাতের কাছে রাখতেই পারিস। কোনো পার্টিকুলার একটা শব্দ অসুবিধা হলো বা পার্টিকুলার একটা সেন্টেন্স অসুবিধা হলো, তুই একবার নিজের সুবিধার্থে একবার দেখতে চাইছিস,
দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, সেটা তুই দেখতে পারিস, বাট বাংলা এনসিইআরটি কখনোই ইংলিশের যে অরিজিনাল এনসিইআরটি আর তার কোনো বিকল্প হতে পারে না। কারণ নিট ধরনের পরীক্ষায় এনসিইআরটির লাইন তুলে প্রশ্ন দেয়, কিন্তু সেই লাইনটা তোকে ইংলিশ বইয়ের লাইনটা তুলে প্রশ্ন দেবে, বাংলা বইয়ের লাইন তুলে প্রশ্ন দেবে না। তাহলে কি বললাম, ফার্স্টে তুই স্টোরি বুকের মতো পড়লি, এরপর পরের স্টেপে কি করবি, তুই যেটা বললাম আমি কিভাবে বানাতে হয় একটু পরে দেখাচ্ছি, তুই একটু নোট বানালি, নিজের মতো করে নোট বানালি, দরকার হলে হাইলাইটার কিনলি, বাজারে বাজার চলতি যে হাইলাইটার 2-3 রকমের হাইলাইটার তুই কিনে রাখলি, হাইলাইটার দিয়ে মেন মেন পয়েন্ট গুলোকে হাইলাইট করলি। তার মানে এই নয় যে গোটা বইটা তুই একদম কালারফুল করে দিবি, মেন মেন পয়েন্ট তোর পড়তে গিয়ে যেটা মনে হলো সেটাকে তুই হাইলাইট করলি। এবং তুই চাইলে মানে বাজারে স্টিকি নোট কিনতে পাওয়া যায়, কোনো একটা পার্টিকুলার জায়গায় তোর মনে হলো এই টপিকটার সাথে আমি আরো কিছু অ্যাড করতে পারি, তুই তাহলে স্টিকি নোট অ্যাড কর, স্টিকি নোট দিয়ে সেখানে কিছু অবশ্যই অ্যাড করতে পারিস। এটা গেল এই স্টেপটা। এর পরের স্টেপ কি হলো, এর পরের স্টেপে তোর কাজ হবে ওই টপিকের ওপর কোশ্চেন প্র্যাকটিস করা, পিওআইকিউ প্র্যাকটিস করা, এবং যত বেশি সম্ভব মক টেস্ট দেয়া। এবং এই মক টেস্ট দেওয়া বলতে আমি যে এই এতক্ষণ পর্যন্ত যে স্টেপগুলো বললাম তোকে একটু আমি বুঝিয়ে বলি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, আমি একটু তোকে ভিজুয়ালি দেখাই। দেখ এখানে তুই মানে এনসিইআরটি ক্লাস 11-এর এনসিইআরটির যে সেল চ্যাপ্টারটা আছে তার একটা পেজের একটা পোর্শন আমি দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছিস এই পেজটা এখানে কিরম ভাবে দেখানো আছে, মানে এরম ভাবে এনসিইআরটিতে লেখা আছে। তো তুই ধর এটা পড়ছিস, পড়তে পড়তে তুই নিজের মতো করে খাতায় একটা নোট বানা, নিজের মতো করে খাতায় একটা নোট বানা, যেটা অনেকটা দেখতে হবে এইরকম। এই যে মানে প্রথমটায় যেটা লেখা আছে আমি আবার দেখাচ্ছি, এখানে ওই সেল থিওরি বা ওভারভিউ অফ দ্য সেল এই প্রসঙ্গে যেটা লেখা আছে, এটাকেই তুই অনেক সময় নিজের মতো করে ধর একটা পয়েন্ট ওয়াইজ একটা নোট বানালি। ঠিক আছে, সেটা তুই মানে এখানে আমি টাইপ করে দেখিয়েছি, তুই চাইলে মানে খাতায় নর্মাল হাতের লেখাতেও লিখতে পারিস, নো প্রবলেম। করলি মেন মেন পয়েন্টগুলো, এখানে যেমন আমি কিছু কিছু বোল্ড করেছি, তো ওখানে চাইলে সেগুলোকে আন্ডারলাইন করতে পারিস, হাইলাইটার দিয়ে হাইলাইট করতে পারিস। করতে করতে দেখবি তোর একটা অলরেডি আইডিয়া চলে আসবে যে কিভাবে পড়তে হচ্ছে, অর্থাৎ এইবার এই লেখার সময় তোর মধ্যে একটা কিন্তু মানে অলরেডি একটা ক্ষমতা জন্মাবে আস্তে আস্তে, বা তোকে সেটাকে ভাবতে হবে যে নিজে এক্সামিনার হয়ে যা, নিজে নিজে মানে কোশ্চেন সেটার হয়ে যা। মানে তুই পড়তে পড়তেই ভাব বা এই নোট বানাতে বানাতেই ভাব যে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। যেমন এর ভিডিওটা পজ করে তুই চাইলে এই জায়গাটা দেখে নিবি, যে যেমন ধর এখানে সেল থিওরি বা স্লেইডেন সোয়ানের যে কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে, বা নিজে যেটা এখানে মানে তুই ধর লিখেছিস, ওভারভিউ অফ দ্য সেল যেটা লিখেছিস, এই প্রসঙ্গে আমি জাস্ট বোঝানোর জন্য, এখানে অনেক প্রশ্ন হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য ধর এখান থেকে তুই ভাবলি যে এখান থেকে দুটো প্রশ্ন ফর্ম হতে পারে। কিরকম প্রশ্ন ফর্ম হতে পারে, ধর এইরকম দুটো তোকে প্রশ্ন দিয়ে দিল, যে ডায়ামিটার অফ হিউম্যান আরবিসি ইজ অ্যাবাউট 9 মাইক্রোমিটার, 8 মাইক্রোমিটার, 7 মাইক্রোমিটার, 6.4 মাইক্রোমিটার, বা দিয়ে দিল সেল থিওরি স্টেটস দ্যাটস বলে এরকম 4টে অপশন দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমি উত্তরটা বলছি না, উত্তরটা তোরা কমেন্টে আমাকে জানাবি। ঠিক আছে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য এটা বলছি। তার মানে বুঝতে পারলি তো। তাহলে এনসিইআরটি বইয়ের পেজটা পড়লি, তারপর নিজে সেকেন্ডে আমি যেরকম দেখালাম যে তুই নিজের মতো করে নোটটা বানালি, নিজের মতো করে নোটটা বানানোর পর তারপর সেখান থেকে পিওআইকিউ মানে নিজেও ভাব যে কি কি প্রশ্ন হতে পারে, এবং তার পাশাপাশি তোর কাছে যে অ্যাভেলেবেল যে বই আছে, কোশ্চেনের যে বই আছে, ঠিক আছে, তো সেখান থেকে তুই কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস কর, দিয়ে দেখবি তোর প্রিপারেশন কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এবং এই প্রসঙ্গে তোকে আরেকটা কথা অবশ্যই আমি বলবো, যেটা হচ্ছে যে দেখবি এই পড়তে পড়তে এনসিইআরটি বইটা পড়তে পড়তে অনেক তুই টেবিল পাবি, অনেক তুই ডায়াগ্রাম পাবি, অনেক তুই সায়েন্টিস্টের নাম পাবি। এইবার এইবার এবং আরেকটা জিনিস পাবি, সেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিছু ডেসক্রিপটিভ তুই কিন্তু প্রশ্ন মানে পাবি। এই ডেসক্রিপটিভ প্রশ্নও যেগুলো পেলি, বা আর যেগুলো যেগুলো বললাম টেবিল সায়েন্টিস্টের নাম, এইগুলোকেও কিন্তু তোর বাদ দিলে চলবে না, এইগুলোকেও বাদ দিলে কিন্তু চলবে না, কারণ এইগুলো থেকেও কিন্তু মানে প্রশ্ন আসতে পারে। মানে সায়েন্টিস্টের নাম মানে আমি বলতে চাইছি যে চ্যাপ্টারের শুরুর সময় দেখবি বাঁদিকে যে সায়েন্টিস্টের ছবি দিয়ে যে নামটা মানে তার সম্বন্ধে দু চার কথা লেখা থাকে, সেটা পর্যন্ত তোকে পড়তে হবে। এবং এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এনসিইআরটি প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকে আর একটা মস্ত বড় ভুল করে, সেটা হচ্ছে যে ধর প্রত্যেকটা চ্যাপ্টার সে পড়লো, ঠিক আছে, চ্যাপ্টারটা পড়লো, চ্যাপ্টার সামারিটা পড়ে না। চ্যাপ্টার সামারিও ঠিক আছে, অনেকে ভাবে যে না এটা আবার কি ব্যাপার, কারণ আমি মেন মানে মেন টেক্সটটা তো আমি পড়ে নিয়েছি, তো ওটাকেই হয়তো ছোট করে সামারিতে দেওয়া আছে, কিন্তু না, দিস ইজ আর টোটালি রং কনসেপ্ট। বিকজ তুই যদি দেখিস
আমার এটা নিয়ে পরে আলাদা করে ভিডিও বানানোর ইচ্ছা রইলো, তবু আমি এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে তুই যদি দেখিস এমন অনেক চ্যাপ্টার আছে, বা বলা যেতে পারে হয়তো সব চ্যাপ্টারই আছে, যেখানে সামারিতে অন্তত একটা হলেও ওয়ার্ড বেশি আছে, বা এমন একটা শব্দ তুই খুঁজে পাবি, এমন একটা কনসেপ্ট তুই হয়তো খুঁজে পাবি যেটা মেন টেক্সটে বলা ছিল না, এবং সেখান থেকেই হয়তো তোকে অ্যাসারশন রিজন দিয়ে দিতে পারে, সেখান থেকেই হয়তো তোকে মানে নর্মাল এমসিকিউ ফর্মে দিয়ে দিতে পারে। তাহলে এগুলোও তোকে কিন্তু করতে হবে। এবং ডেসক্রিপটিভ প্রশ্নগুলো কেন দেখতে বললাম, কারণ এনসিইআরটি চ্যাপ্টার শেষে যে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো আছে সেগুলো থেকে ইজিলি কিন্তু এমসিকিউ ফর্ম করা যায়। ঠিক আছে, তো ডেসক্রিপটিভ প্রশ্নটাও তোকে কিন্তু ভেবে পড়তে হবে। মানে আমি ভিডিওটা শুরুর দিকেই বলেছি যে খুব বেশি হলে 11 আর 12 মিলি, মানে নিউ ভার্সনের যে এনসিইআরটিটার আমি কথা বলছি, সেখানে ওই 478টার মতো পেজ হবে। ঠিক আছে, একটা ওই 11-এরটায় ওই 251 মতো পেজ, আর 12-এরটায় ওই 227 মতো দেখবি পেজ আছে। ঠিক আছে, এই দুটো যে মানে এনসিইআরটি এইটা মিলে তুই সময় পাচ্ছিস কিন্তু 2 বছর। তুই সময় পাচ্ছিস 2 বছর, তার মানে 365 × 2, এতগুলো ডেজ। তার মানে পার ডে এক পাতারও কম, পার ডে এক পাতারও কম যদি তুই প্রপারলি পড়তে পারিস। ঠিক আছে, প্রপারলি পড়তে পারিস, বা আমি যদি হিসেবে সুবিধার্থে পার ডে এক পাতাও ধরি, 1 থেকে 2 পাতা ধরি, তাহলে কিন্তু তোর অনেক আগে এনসিইআরটি শেষ হয়ে যাবে। কিন্তু মুশকিলটা কি হচ্ছে কি জানিস তো, আমরা নিজে মানে সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে কর তুই। খরগোশ আর কচ্ছপে আমরা শুরুর সময় তোমার ঠিক আছে, 1 পাতা তো কি কি আর ব্যাপার, তুই একদিন প্রথমে এমন একটা মানে এনার্জেটিক হয়ে গেলি, তুই প্রথম দিনই হয়তো 5 পাতা 10 পাতা পড়ে ফেললি। ঠিক আছে, যে স্যার বলেছে যে এনসিইআরটি পড়তে হবে, চলো 5-10 পাতা পড়ে ফেলি, তারপর তুই ইরেগুলার হয়ে গেলি, তারপর হয়তো আবার 1 সপ্তাহ গ্যাপ হয়ে গেল, এনসিইআরটি পড়িসনি। এটা করলে চলবে না কিন্তু। তোকে প্রত্যেক দিন অন্তত একটা রুটিন করে হলো তো 1-2 পাতা করে হলো প্রপার এনসিইআরটিটা পড়তে হবে, মানে পার্টিকুলার নিট ফোকাসে যদি তোর থাকে। ঠিক আছে, এবং অবভিয়াসলি এটা তোর বোর্ডের এক্সামেও হেল্প করবে। এখন তো মানে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের 11 বা 12-এর সেমিস্টারেও এমসিকিউ হয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে তাদেরও হেল্প করবে, এবং অ্যাজ ফর এক্সাম্পল, এবং অন দ্য আদার হ্যান্ড তুই সিবিএসই বা আইসিএসই বোর্ডের তো মানে সেক্ষেত্রে তো এনসিইআরটি তো অবশ্যই লাগবেই লাগবে। তো এইভাবে এনসিইআরটিটা পড়তে শুরু কর, এবং ওটাই যেটা বললাম যে তুই তার পাশে হয়তো পড়তে পড়তে কোনো একটা পার্টিকুলার জায়গায় আটকে গেল, শব্দটা আটকে গেল, সেটা তুই চাইলে বাংলা এনসিইআরটি বইটা তখন ত্রিপুরা বোর্ড থেকে যেটা পাবলিশ করা হয়েছে সেটাকে হাতের কাছে রেখে তুই মানে হেল্প নিতেই পারিস, তাতে কোনো অসুবিধা নেই। মানে শুধুমাত্র কি জানিস তো, শুধুমাত্র তুই খুব ব্রিলিয়ান্ট বা তোর খুব ট্যালেন্ট আছে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তোকে ট্যালেন্টও থাকতে হবে, প্লাস এই রকম রেগুলারিটি মেনটেন করে ইউ হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক। তোকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোকে তোর ডেডিকেশন লেভেল থাকতে হবে, এবং অবভিয়াসলি, অবভিয়াসলি যেটারও কোনো বিকল্প নেই, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এইটা করলে তবে কিন্তু তুই এক চান্সে রানিং ইয়ারে নিট ক্র্যাক করতে পারবি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি তোদেরকে আর একটা খুব এক্সক্লুসিভ একটা আপডেট দিই। এটা হয়তো অনেকেই এখনো তোরা জানিস না। সেটা হচ্ছে খুব রিসেন্টলি, মানে 1 মাসও হয়নি, এনসিইআরটি একটি মেলের রিপ্লাইয়ে জানিয়েছে তারা খুব শীঘ্রই তাদের যে নেক্সট মানে নিটের যে মানে এনসিইআরটি যে নিউ এডিশন, সেখানে কিছু চেঞ্জ আনতে চলেছে। কিছু চেঞ্জ আনতে চলেছে। এই চেঞ্জগুলো কিন্তু মানে নিট এক্সামের জন্য, নিট এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেমন দেখবি 11-এর নিউ এনসিইআরটির যে রিডিউস সিলেবাসের যে এনসিইআরটি বইটা আছে, 11-এর বইয়ের 90 নম্বর পাতায় তুই দেখবি একটা একটা কনসেপ্ট দেয়া আছে। ঠিক আছে, একটা মানে সেলের একটা ছবি দেয়া আছে, এবং বলা আছে দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল ইজ দ্য সাইটোপ্লাজম। ঠিক আছে, এবার নিউ এনসিইআরটিতে কিছু চেঞ্জ হবে, এই ফ্লুইড ম্যাট্রিক্সটা হয়ে যাবে সেমি ফ্লুইড ম্যাট্রিক্স, অলরেডি তারা কিন্তু বলে দিয়েছে। এরকম অজস্র এরকম বেশ কয়েকটা চেঞ্জ নিউ এনসিইআরটিতে আসতে চলেছে। এবং তোদের হয়তো মনে হতে পারে তাহলে কি আমাদের কি নতুন এনসিইআরটি বই আবার কিনতে হবে? না, একদমই দরকার নেই। তোদের যদি রিডিউস সিলেবাসের এনসিইআরটি বইটা থাকে তাহলে ওখান থেকেই হয়ে যাবে। এবং যে যে চেঞ্জগুলো হবে, যে যে চেঞ্জগুলো হবে বা এনসিইআরটি বলেছে, ঠিক আছে, এই প্রসঙ্গে আমি আমার এই চ্যানেলে আর খুব শীঘ্রই আরো আপডেট দিয়ে দেবো। তুই সেইগুলো একটু জাস্ট মানে ভিডিওটা দেখার পর জাস্ট তোর এনসিইআরটি বইয়ে ওই 2-1 ওয়ার্ড যেগুলো আছে চেঞ্জ, মানে জাস্ট চেঞ্জ করে নিবি। যেমন দেখবি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে বা আমাদের নার্ভাস সিস্টেম চ্যাপ্টারও একটা পার্টিকুলার পোর্শন, লাইনের একটা পোর্শন ওরা অমিট করে দেবে, মানে নিউ এডিশনে তুলে দেবে। তো এরকম কিছু মাইনিউট চেঞ্জ আছে। তাহলে আমি যদি ভিডিওটা সাম আপ করি, তাহলে যে যে জিনিসগুলো বললাম বুঝতে পারলি। তাহলে একটা কথা মনে রাখবি যে আগে লেকচারটা টিচারে শুনবি, তারপর এনসিইআরটি পড়বি, তারপর নিজের নোট বানাবি, তারপর প্র্যাকটিস করবি। এই হলো
মোদ্দা কথা। ঠিক আছে, আশা করি তোদের ভিডিওটা ভালো লেগেছে। এই রকম আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বা তোদের সুবিধার্থে আরো নতুন নতুন ভিডিও আসছে। তোরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস।